আদালতে নিজেদের দোষ স্বীকার করল বনানীতে ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব। বিকেলে মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। গ্রেফতার আরেক আসামি নাঈম আশরাফের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করে নাঈম আশরাফ। ঘটনার বনানীর হোটেল রেইনট্রির ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রিমান্ডে পুলিশের কাছে সাফাত ও সাদমান বলেছিল আদালতে দোষ স্বীকার করবে তারা। সাফাতের 6 দিন আর সাদমানের 5 দিন রিমান্ড শেষে বৃহস্পতিবার তাদের নেওয়া হয় সিএমএম কোর্টে। বিচারক আহসান হাকিমের কাছে দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেয় সাফাত আহমেদ, আর সাদমান সাকিব স্বীকারোক্তি দেয় সাব্বির ইয়াসির চৌধুরীর আদালতে। বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রীকে সারা রাত ভরে ধর্ষণ করা হয়েছে, অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মারধর ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে। আদালতের সম্মুখে ম্যাজিস্ট্রেটের সম্মুখে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একই সময়ে আদালতে আনা হয় মামলার 2 নম্বর আসামি হালিম ওরফে নাঈম আশরাফকে। পুলিশ তার 10 দিনের রিমান্ড চাইলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেফতার করা হয় হালিমকে। তথ্য ছিল উপজেলার খিদিরপাড়ায় আত্মগোপন করেছিল সে। সিরাজগঞ্জের যুবক হালিম নাম পাল্টে হয়েছে নাঈম আশরাফ। বিভিন্ন প্রতারণার অভিযোগ আছে তার বিরুদ্ধে। রাতেই মুন্সিগঞ্জ থেকে তাকে আনা হয় ডিবি কার্যালয়ে। সবচাইতে বিতর্কিত ভূমিকা যে পালন করেছিল নাঈম আশরাফ, ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। পুলিশ বলছে এই ঘটনায় এজাহারভুক্ত সবাই ধর্ষণের কথা স্বীকার করেছে। তদন্ত চলছে ওই রাতে কার কি ভূমিকা ছিল তা বের করে তথ্য প্রমাণ জোগাড়ের। সেই সাথে ঘটনাস্থল হোটেল রেইনট্রির কারো কোনো প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত আমরা কোনো ভিডিও ওইভাবে রিকভার করতে পারিনি। এখানে সেক্সুয়াল ইন্টারকোর্সের কথা স্বীকার করেছে, তো এই বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল রেইনট্রি হোটেল, কাজে রেইনট্রি হোটেলের লোকজনকে আমি জিজ্ঞাসা না করে তাহলে আমি কিন্তু সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। আসামিদের বক্তব্য পারস্পরিকভাবে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ, বাস্তবতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তারপরে বাদীর বক্তব্য, এই সবকিছু মিলেই আমরা সিদ্ধান্তে উপনীত হব। মামলার অন্য 2 আসামি সাফাতের ড্রাইভার বিল্লাল ও দেহরক্ষী রহমত এখনো আছেন রিমান্ডে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।